সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আরও একটি স্পোকেন ইংলিশের চমৎকার রুলস নিয়ে কথা বলবো। তো এটি হচ্ছে পারহেপস এই বিষয়টি নিয়ে। পারহেপস বিষয়টির মানে হচ্ছে সম্ভবত। আমরা অনেক বিষয় নিয়ে কনফিউশনে থাকি, আমরা অনেক সময় ডিলেমায় যেটা আসলে ভুগি। তো সেটি হচ্ছে মূলত পারহেপস। পারহেপসের আরও যদি দু একটি বা কয়েকটি যদি আমি সিমিলার ওয়ার্ডস যদি হচ্ছে বলতে চাই, তাহলে প্রবাবলি হচ্ছে বলা যায়, তারপরে পসিবলি বলা যেতে পারে, অ্যাপিয়ারেন্টলি, তারপর লাইকলি, এগুলো দ্বারাই সাধারণত সম্ভবত এগুলো হচ্ছে বোঝায়। তো পারহেপস এটার সঙ্গে পারহেপস প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব যদি যুক্ত করি, তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে সম্ভবত বা হয়তো। তাহলে আমরা অনেক সময় আসলে বাক্যে যেই সমস্ত কথাগুলো ব্যবহার করি, যে হয়তো সে এখানে থাকবে, হয়তো আমাদের এখন একটু কাজ করা উচিত, হয়তো এখন আমাদের খেয়ে নেওয়া উচিত, তো এই ধরনের যে সমস্ত বাক্যগুলো রয়েছে, তাহলে একটু লক্ষ্য করুন। যদি আমি বলি যে পারহেপস হি ফরগট, সম্ভবত সে বিষয়টি ভুলে গেছে। অথবা যদি বলি পারহেপস উই শুড ওয়েট, আমাদের সম্ভবত অপেক্ষা করা উচিত। যদি বলি পারহেপস শি ইজ অ্যাট হোম, সম্ভবত সে কি আছে, কোথায় আছে, বাড়িতে আছে। তাহলে যখনই কোনো বাক্য আমি ব্যবহার করছি যে সম্ভবত এই কাজটি এখন হতে চলছে, বা সম্ভবত এটি হবে বা এটি ঘটবে, সম্ভবত এই শব্দটা যেখানে আমরা ব্যবহার করব, ঠিক সেখানেই পারহেপস প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব দিয়ে আমরা স্মার্টলি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্ট। আসসালামু আলাইকুম।